যে আওয়ামী লীগ বিএনপি মুদ্রার এপিটপি। যখন বিএনপিকে এদেশের ওলামায়ে কেরাম সর্বোচ্চ আসনে আসীন করছেন, তখনও তিনি বলেছেন মুদ্রা এপিটপি। কি আজকে তার বাস্তবতা আছে কিনা? দেখুন তো বিএনপির বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ, কাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? দেখেন জয় সাহেব, তিনি মৌলবাদীর বিরুদ্ধে খুবই ক্ষিপ্ত। এই টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থী দেখলে মেজাজ খারাপ, মৌলবাদী ঠেকাতে হবে। একই বক্তব্য তারেক সাহেবের। তাহলে দেখেন তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আর জয় সাহেবের বক্তব্যের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য, তিনি কি বললেন? আমি শরিয়ায় বিশ্বাসী না। আমি জানি না মুফতিয়ানি কেরামের ফতুয়া কি দেবেন, এটা তাদের ব্যাপারে, আমি ফতুয়া দিতে যাব না। যে শরিয়া আইনে তারা বিশ্বাস করেন না, ওনাকে আমার খুব ভাল লাগে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার খুব ভাল লাগে। তো ব্যক্তি মুনাফিক টাইপ না, উনি স্পষ্ট, এটা ভালো, খুব স্পষ্ট কথা বলা ভালো। উনি একজন ভালো জানুয়া সানুয়া লোক, উনি কিন্তু ভালো রাজনীতিবিদ, এই যে ওনার কথাবার্তা আমার কাছে ভালো লাগে। কিন্তু আমার প্রশ্ন হলো এই, উনি ডেমোক্রেসি সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন, ওনার দল কি ওনার বক্তব্য মানেন? উনি কি বলছেন? র্যাম্বো ন্যাশন করবেন। র্যাম্বো ন্যাশন মানে কি? রং ধনু যেরকম বিভিন্ন রং একত্রিতভাবে থাকে, র্যাম্বো ন্যাশন হলো একটা রং ধনু জাতি। যে রং ধনু জাতির মধ্যে হাজার ডিজাইনের, হাজার মতের, হাজার আদর্শের মানুষ থাকবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার বিরুদ্ধে লোকও থাকবে, আমরা পক্ষে লোকও থাকবে। র্যাম্বো ন্যাশন একটা ইউনিট করতে চান। আমি প্রশ্ন করতে চাই, আপনি করবেন র্যাম্বো ন্যাশন করবেন, অথচ আপনার দলের লোক যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাদের ঠুকলি চেপে ধরবেন, জিব্রা কেটে দেবেন, এটি কি র্যাম্বো ন্যাশন হয়? এটি ডেমোক্রেসি হয়? এগুলো র্যাম্বো ন্যাশন নয়, এগুলো ডিক্টেটরশিপ। এটা হলো চরমপন্থা, এটা সন্ত্রাসবাদ হয়, একনাথতন্ত্র হয়, এটা বাকশাল হয়। যেরকম জিয়াউর রহমান সাহেব সর্বদলীয় গণতন্ত্র করেছেন, আর শেখ সাহেব করেছেন বাকশাল, আজকে আপনারা সেই বাকশালের দিকে যাচ্ছেন। একই, কাউকে রাখতে দেবেন না, কাউকে ঢুকতে দেবেন না, কাউকে ভোট করতে দেবেন না, এটা বাকশালি কথা, এটা ডেমোক্রেসির কথা না। বিএনপি ওয়ালারা চাঁদা তুলে, আওয়ামী লীগেরা চাঁদা তুলে, শুধু হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। বিএনপি ওয়ালারা দেখছে খুন করতেছে, আওয়ামী লীগেরাও খুন করছে নাকি করে নেই ভাই? কেমন খুনাখুনি চলতেছে বর্তমান। বিএনপি নিজেদের মধ্যে নিজেদের প্রায় খুনের সংখ্যা কম বেশি 200-র মতো, কম বেশি হতে পারে। নিজেদের মধ্যে শুধু খুনাখুনি। আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে মদের বার থেকে আওয়ামী লীগের লোককে ধরা হয়েছে। এখন কি দেখি মদের বান নিয়ে বিএনপির মধ্যে খুনাখুনি হয়ে গেছে। এই কিশোরগঞ্জে দেখেন, মদের ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির মধ্যে মারামারিতে একজন নিহত, 30 জন আহত, এই কিশোরগঞ্জে। তার মানে পার্থক্যটা কি? তারাও মদ খায়, এরাও মদ খায়, এরাও মদের ব্যবসা করে, এরাও মদের ব্যবসা করে। ঈদের মধ্যেও গাঁজা পাওয়া গেছে বিএনপির মধ্যে, এখন আওয়ামী লীগের মধ্যে বাজার গাঁজা ছিল। আমি দেখতেছি বিএনপির লোকজন ইয়াবা ব্যবসায় ধরা পড়ছে, আবার দেখছে আওয়ামী লীগের লোকজনও ধরা পড়ছে। আমাকে পার্থক্যটা দেখান। এরাও দখল করে, এরাও দখল করে। কিয়ামত পর্যন্ত যদি এই দলের পরিবর্তন হয়, কোনোদিন শান্তি আসবে না। এদের মার্কার মধ্যে তো ভেজাল, মার্কার মধ্যেই তো ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষ নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন নিজেরা লাকড়ি ফাটতে পারে না, যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না, সমস্ত মার্কাগুলি গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। হাত পা কেমন একটা মার্কা, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, বড়রাও ঘুরাতে পারে, ছোটরাও ঘুরাতে পারে। হাত পাকা প্রয়োজন মুসলমানদের, হাত পাকা প্রয়োজন হিন্দুদের, হাত পাকা প্রয়োজন পুরুষদের, হাত পাকা প্রয়োজন মহিলাদের, হাত পাকা প্রয়োজন বড় লোকদের, হাত পাকা প্রয়োজন গরিবদের।